বাংলাদেশে বিয়ে করতে এসে এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। এক ভারতীয় নাগরিককে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। কেন, কি কারণে, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। ওই ভিডিওটা আমরা দেখব এবং এখানে ম্যাজিস্ট্রেট সেই পরিবারকেও জরিমানা করেছে, তার পাশাপাশি কি অপরাধ অন্যায় করেছে সেটা তো আপনাদের দেখাবো এবং ম্যাজিস্ট্রেটেরও কিছু ভুল রয়েছে সেটাও আজকে আপনাদের দেখাবো। এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আসলে কি কি সাবধান অবলম্বন করতে হবে আপনাকে যদি একজন ভারতীয় হয়ে বাংলাদেশি নাগরিককে আপনি বিয়ে করেন। তো চলুন এবার সেই ভিডিওটা একটু দেখি। এই দেখুন, ভিডিওটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। স্টার্ট করি, তো চলুন। বিয়ের আসর থেকেই আটক এক ভারতীয় যুবক। জানতেছেন যে সে নাগরিক, জানার পরও আপনি এটা শুরু কেন করলেন? স্যার আমি শুরু করি না, আমি আমার কাছে অনুরোধ করি, ওনাদের কাছে কিছু আমি এখানে চাইতেছি আমাকে চাকরি চাই। পুরোহিতের মন্ত্র পাঠের ঠিক আগে আগে গোপনে বিয়ে বাড়িতে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের বয়স 18 বছর না হয় ভারতীয় বরকে আটক করা হয়। দেখছি বাবুর আছে পছন্দ হয়েছে, ছেলে বাবা বলছে দিল, এখানে ছেলে আনাছি মাইনের বাবা বলছে দিল, তো ছেলেটা ছেলের কাছে ফোন করছে, ছেলে মার কাছে ফোন করছে, আরে দিলে ছেলে আনাই। কোথা থেকে আনাইছেন ছেলেকে? আয়োজন করছি যে ছেলের বাবারা বলছি 12 করতো, ছেলের বাবার কোনো সমস্যা ছিল কিছু তো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 22 এপ্রিল মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে লক্ষণ চন্দ্রনাথের মেয়ে শান্তানাথের সাথে বিয়ের আয়োজন করেন ছেলের খালা দীপালি বালানাথ। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অপ্রাপ্ত বয়স্ক তাকে বিয়ে দিচ্ছেন। দ্বিতীয় হলো ছেলে ইন্ডিয়ান নাগরিক, তাকে বিয়ে দিচ্ছেন কেন? মানে তার সাথে বিয়ে দিচ্ছেন, দুটো অন্যায়। এক হলো যে আপনি বাংলাদেশি ছাড়া অন্য কোনো নাগরিকের সাথে বিয়ে দিলে বিয়ের সাথে সাথে ওই মেয়ের নাগরিকত্ব চলে যাবে। এই জায়গাতে আমি একটু পুশ করে দিলাম ভিডিওটা এই কারণেই যে এই ম্যাজিস্ট্রেটের এই বক্তব্যটার উত্তর দেওয়ার জন্য বা জবাব দেওয়ার, যেইভাবে আপনারা ধরেন। ম্যাজিস্ট্রেট এখানে বলেছে যে এক তো আপনি বাল্য বিবাহ করে অন্যায় করেছেন, মানে 18 বয়স হয় নাই, সেটার সাথে আমি এগ্রি, মানে ম্যাজিস্ট্রেটের সাথে আমি একমত। কিন্তু ম্যাজিস্ট্রেট যেটা বলেছে যে সে ভারতীয় নাগরিক, তার সাথে বিয়ে করা অন্যায় হয়েছে এবং ভারতীয় নাগরিকের সাথে বিয়ে করলে নাকি সেই মেয়েটার নাগরিকত্ব হারায় যায়। আমি মানে দুঃখের সাথে এবং শ্রদ্ধার সাথে বলতে চাই সেই ম্যাজিস্ট্রেটকে, আমার মনে হয় আপনার আইন সম্পর্কে অনেক কিছু শিখার রয়েছে। আপনি ভ্রাম্যমাণ আদালত, একজন সম্মানিত ম্যাজিস্ট্রেট, কিন্তু আপনার এই যে কথাটি, বক্তব্যটি, এইটিকে আপনাকে উইথড্রয়াল করতে হবে। একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশি মানে কোনো নাগরিকের সাথে বিয়ে করানো কোনো অন্যায় অপরাধ নয়। এটার জন্য আইন কানুন রয়েছে। 18 বয়স, তারপরে আরও বিশেষ ধরনের আইন কানুন রয়েছে। একজন বিদেশি নাগরিক যদি বাংলাদেশি কোনো নাগরিককে বিয়ে করে, তাহলে যেমন দুজন হিন্দু হলে হিন্দু ম্যারেজ অ্যাক্টে করা যায় বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, সেটাতেও করা যায়। তো ভারতীয় নাগরিক বাংলাদেশি নাগরিককে বিয়ে করলে এটা কোনো অন্যায় নয়। আর আরেকটা কথা হলো যে আপনি বলেছেন যে ভারতীয় নাগরিককে বিয়ে করলে সেই বাংলাদেশি নাগরিকত্ব থাকে না, হারায় যায়। এটা আপনি কোথায় পেলেন? কোন আর্টিকেলে রয়েছে? বাংলাদেশের কোন সংবিধান, কোন জায়গায় আর্টিকেলে লেখা আছে? সেই আর্টিকেল নাম্বার সহ আপনি এইটার প্রমাণ দেখাতে যদি পারেন, তাহলে আপনি আপনার কথা আমরা মেনে নেব। এভাবে অন দ্য ক্যামেরা নিউজ রিপোর্টারের সামনে আপনি যে কথাটি বললেন, এটা সম্পূর্ণ ভুল বললেন। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নাগরিকদের অনেকেই এসে বিয়ে করে। আমরা অনেক সময় কিন্তু টিভি চ্যানেলে নিউজে দেখি যে মালয়েশিয়ার মেয়ে বাংলাদেশে ফরিদপুরে, তারপরে হলো আমেরিকা কানাডার মেয়ে সেই নোয়াখালীতে, তারপরে আরও অনেক ধরনের দেখি যে সেই সৌদি উগান্ডার মেয়ে সেই বরিশালে। এরকম অনেক নিউজ দেখি। এগুলা কীভাবে বিয়ে করে? নিশ্চয় এগুলার আইন রয়েছে এগুলা। এই যে ভারতীয় যেটা নাগরিক এখানে বিয়ে করেছে, এটারও আইন রয়েছে। তবে হ্যাঁ, এইটা যেই স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা অপরাধ। কেন? কারণ সেই মেয়ের বয়স 18 হয় নাই। 18 না হলে এটা কিন্তু একদম ভারী ধরনের অন্যায়। তো এইভাবে ম্যাজিস্ট্রেট তাদের উপরে অ্যাকশন নিয়েছে। বাল্য বিবাহ উপলক্ষে আপনি যদি অ্যাকশন নেন সেটা ঠিক আছে, কিন্তু ভারতীয় নাগরিকের সাথে বিয়ে করলে অন্যায়,
এবং মেয়ের বাংলাদেশের নাগরিকত্ব চলে যাবে, এইগুলা কোথায় পেলেন আপনি? এটা সম্পূর্ণ ভুল কথা, এটা একদম ভুল কথা, রং, দিস ইজ টোটালি রং ইনফরমেশন। এটা কেউ বিশ্বাস করবে না, এবং আপনার সাথে যদি আমি চ্যালেঞ্জ করি আপনিও এটা দেখাতে পারবেন না, কারণ এটা কোনো আর্টিকেলই নাই। এটা একটা ভুল কথা, এটা হয়তো আপনি ভুলে বলে ফেলেছেন। চলুন এর পরে কি হলো সেটা একটু দেখি। দ্বিতীয় মেয়ে অপ্রাপ্ত, এই দুটো ভুল কাজ কেন করলেন? আটক হওয়া 30 বছর বয়সী ভারতীয় যুবকের নাম সুশান্ত নাথ। সে কলকাতায় নদিয়া জেলার শান্তিপুর থানার চাদরা এলাকার প্রতিকান্ত নাথের ছেলে। বাংলাদেশি কনে শান্তানাথের বয়স 14 বছর। এখানে আসি আমার 3 দিন আমার কোনো ছেলে নেই, আমার বাবা নেই। তো আমি ছেলের আমি এই ছেলের খোঁজ দিল কি আপনাদের? আমার ভাই নিয়ে হয়েছে, মানে আমার ভাই নিয়ে হয়েছে। খোঁজ দিছে কি? এই খোঁজটা দিছে কি আপনাকে? আমি এই ছেলের খোঁজ দিল কি আপনাদের? আমার ভাই নিয়ে হয়েছে, মানে আমার ভাই নিয়ে হয়েছে। খোঁজ দিছে কি? এই খোঁজটা দিছে কি আপনাকে? আমি আলোচনা তাই বলছেন, আমি এত বড় সেটা ভালো করে বিয়ের ঘটনার মূল আয়োজককারী ছেলের মাসি দীপালি বালা নাথকে 40,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসেছেন বিবাহের জন্য, যার বিয়ের বিষয় আপনি এখানে আয়োজন করেছেন, সেই মেয়ের বয়স এখনো 15 পূর্ণ হয় নাই, 14 বছর ক্লাস হয়েছে। এটা আপনি অন্যায় করেছেন। দ্বিতীয় হলো যে তিনি একজন ভারতীয় নাগরিক, এটা জেনেও আপনি একটি বাংলাদেশি নাগরিক যে অপ্রাপ্তবয়স্ক, তার বিয়ের আয়োজন এখানে করেছেন, যেখানে এই মেয়ের মা বাবা জীবিত আছে, তাদের বাড়িঘর আছে এবং তাদের ওখানে বিয়ে সম্পন্ন হয় নাই। আপনি টোটাল জিনিসে দায়ভার নিয়ে এই টোটাল অন্যায় কাজের পেছনে সাপোর্ট দিয়েছেন। সেজন্য আপনার সেই অন্যায়ের জন্য আমরা আপনাকে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 8 ধারায় আপনাকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। সেই সাথে ভারতীয় নাগরিক সুশান্ত নাথকে নির্দিষ্ট সময়ের মধ্যে তার নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। তো এই হলো অবস্থা। তো এখানে একটা প্রবলেম হলো, সেটা হচ্ছে যে এটা তার বয়স হয় নাই, এটা ভারী অন্যায় হয়েছে এবং তাকে 40,000 টাকা জরিমানা করেছে। তো এখন আমরা যদি একটু কমেন্ট দেখি, এখানে কি কমেন্ট করেছে দেখেন। হিন্দু বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, অথচ মুসলিম হলে কিছুই হতো না। আরেকজন কমেন্ট করেছেন, এখানে দেখেন এই কমেন্টটা পড়েন। এই পরিবারকে উচিত শিক্ষা দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু ছেলেদের অভাব নেই, হিন্দু পাড়ায় আমি থাকি, কত যে ছেলে আছে, মেয়ে অভাব, বিয়ে হয় না, তারা ভারতের সুবিধা নেওয়ার জন্য ভারতীয় জামাই বসাচ্ছে। এটা একটা অশিক্ষিত মার্কা মূর্খের মতো কমেন্ট। বিয়ে যার যার একটা প্রাইভেট ম্যাটার, এখানে আবার সে ইন্টারফেয়ার করে। আরেকজন কমেন্ট করেছে 40,000 টাকা জরিমানা মানলাম, সে অন্যায় করছে। মেয়ে 18 বছর আগে বিয়ে দিতে গিয়ে, কিন্তু ভারতীয় ছেলে বিয়ে করা অন্যায় কেন? বহু বাংলাদেশের ছেলে বিদেশে থেকে বিদেশি মেয়ে বিয়ে করে বাংলাদেশে নিয়ে আসছে, সেটা অন্যায় না কেন? এখানে বাংলা ভাষা ভেঙে গেছে। পিতা বিয়ের আয়োজনের টাকা দিয়ে বাতিল হওয়ায় নষ্ট হলো, আবার জরিমানা। এ কেমন কেমন মানবিকতা? ঠিক বলেছে। মুসলিমরা তো 9 বছরেই বিয়ে দেয়, তাতে কোনো সমস্যা নেই। হিন্দুদের বেলায় এত আইন কোন থেকে আসে রে ভাই? তো এখানে অনেকেই কমেন্ট করেছে দেখেন। আরেকজন লিখেছে, ভারতীয় নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া কোনো আইনেই অন্যায় নয়, কিন্তু মেয়ে যেহেতু অপ্রাপ্তবয়স্ক সেটা অপরাধ। হ্যাঁ, যেটা আমি বলেছি 18। আরেকজন বলেছে 18 নয় তাই বিয়ে বন্ধ, কিন্তু যখন যৌতুকের জন্য বিয়ে ভাঙে, বিয়ে হয় না, তখন প্রশাসন কাহা রহতে হ্যাঁ জি। আচ্ছা, তারপরে আরও আছে এখানে অনেকেই কমেন্ট করেছে। তো এটা আসলে অনেক বিষয় আছে। তো যাই হোক, আপনারা যারা ভারতীয় নাগরিক তারা অবশ্যই বুঝেছেন যে দুজনের বয়স 18 হওয়া লাগবে, মানে মেয়ের বয়স 18 হওয়া লাগবে আর ছেলের বয়স 21। এইটা হলেই কিন্তু আপনারা বিয়ে শাদী করতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।